হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন সেই পিঠে করেছিলাম, তারপর ব্লগটা বলেছিলাম পরের দিন শুরু করব। এখন বাজে তোমার 9:45 মতো। তো আমি অনেকক্ষণ উঠেছি, তারপর হচ্ছে ব্ল্যাক কফি খেলাম, দেন হচ্ছে বসে বসে একটুখানি মায়ের সাথে গল্প করেছিলাম। তো ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর এখন আমার কিচ্ছু হয়নি, কাজ টাজ, আমি এখনও বিছানায় বসে আছি, যে একদম রোদ্দুর নেই, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এদিকে হচ্ছে আমার বাবা আসছেন, তো আমি হচ্ছে একটু ভাবছি কিছু বানাবো, মানে আর কি মুখরোচক টাইপের, মানে চায়ের সাথে খাওয়ার মতো। তো বেগুনি ভাজবো ভাবছি। তো তোমাদের দাদাভাই হচ্ছে আজকে স্কুলে ছুটি নিয়েছেন, কারণ সরস্বতী পুজো উপলক্ষে বাজার পাট এগুলো করতে গেছেন, ভীষণ ব্যস্ত আছেন। আমি অবশ্যই সন্ধ্যেবেলা যাবো ক্লাবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভীষণ সুন্দরভাবে পুজোটা হয়, আর সবথেকে ব্যাপার হচ্ছে মনের ব্যাপার, সবাই ভীষণ মজা করেন, ভীষণ মানে মন খুলে। তো চলো দেখতে থাকো আজকের আমার ব্লগটা, আই থিঙ্ক খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা পুরোপুরি কন্টিনিউ করতে থাকো। যেহেতু মা সরস্বতী আসছেন, তো বাড়ি সব কিছু একদম সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে, বিছানাটাও। তো এই চাদরটা জাস্ট কিছুদিন হয়েছে পেতেছিলাম, এখন একদম পরিষ্কারই আছে, দেখতেই পাচ্ছ। বাট তাও সাদা, তাও কিন্তু পরিষ্কার আছে। তো আমি ভাবলাম যে নতুন একটা মানে পরিষ্কার বেডশিট পাতি তো ভালো লাগবে। আর আমি যখন একা থাকি তখন এরকম চিরুনি দিয়েই আমি কিন্তু কাজটা সারি। তোমাদের দাদাভাই থাকলে ধরে দেয়, বাট একা থাকলে তো আর হয় না। তো আমি এরকম চিরুনি দিয়েই সারি, ভীষণ সুন্দর হয়, টাইট হয়। তো এখন হচ্ছে আমি আলমারি থেকে বের করে নিচ্ছি বেডশিট, আর তারপরে হচ্ছে আলনাতেও আমি একটু গুছিয়ে নেব জামা কাপড়গুলো। আর কালকের জন্য শাড়িও বের করে রাখবো এখন ভাবছি যে দুটো লালের মধ্যে কোনটা কোন দিন পরবো। যাই হোক, তোমরা তো অবশ্যই আগের ব্লগগুলো দেখে বুঝেই গেছো কোন দিন কোনটা পরেছিলাম। তো এখন হচ্ছে আমি ব্লাউজও বের করে নিলাম, তারপর আমি হচ্ছে বেডশিটটা সুন্দরভাবে গুছিয়ে নেব এবং সব কিছু কভার টভার লাগিয়ে সুন্দর করে গুছিয়ে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আই থিঙ্ক খুব খুব ভালো লাগবে তোমাদের। কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া, মনে জলে মিটলো কখন এ মনের চাওয়া পাওয়া। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া, মনে জলে মিটলো কখন এই মনের চাওয়া পাওয়া। ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে। 2000 years later. এখন হচ্ছে আমি চলে এসেছি পুজো মণ্ডপে, আর শুরু করে দিয়েছি মালা গাঁথা। এদিকে তোমাদের দাদাভাই কাগজগুলো কাটিং করছিল, এগুলো দিয়েও সাজানো হবে। আর এই হচ্ছে আমাদের মা সরস্বতী, সব কিছু বাজার পাট সব কিছু কমপ্লিট। চলো তোমাদের সঙ্গে বাজার পাটটা শেয়ার করছি। এই হচ্ছে আমাদের বাজার পাট সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখার পালা। রাতে ফিস্টের রান্না হচ্ছে, মাংস আর ভাত, তার জন্য সবজি কাটা এসব চলছে। এদিকে হচ্ছে পুজোর ফল টলও সব রেডি, সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে। পরের দিন আমরা এখানেই ফল কেটেছিলাম, তোমরা তো দেখেছো। আর এই ভিডিও ক্লিপটা কিন্তু তোমাদের দাদাভাই নিচ্ছিল, তো ও একদম সাউন্ড থেকে সব কিছু, মানে গানটা কোথায় পাচ্ছে সমস্তটাই ভিডিও নিচ্ছে। ওই দেখে দেখো রান্না হচ্ছে ফিস্টের।
আর ভিতরে আমরা কাজ করছি, তো চলো দেখতে পারবে। এখন হচ্ছে আমার সঙ্গী সাথীরা আসেননি, কারণ তারা হচ্ছে টিউশন গেছেন, তো আমি একা একাই করছিলাম। ভীষণ মানে কষ্টও হচ্ছিল, বাট তারপরে হচ্ছে সবাই চলে এসেছিলেন, তো সব কিছু হাতে হাতে করে নিচ্ছিলাম, তো ভালো লাগছিল। আর সুন্দরভাবে সমস্তটা সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, বেলুন ফোলানো, অনেক কিছু বাকি এখন। তো চলো তোমরা দেখতে থাকো, যতটা পেরেছি ভিডিও নিয়েছি। আর আমাদের মা সরস্বতীকে দেখো একটুখানি, মায়ের পুজো হবে কালকে, তো আমরা সবাই খুব ব্যস্ত। তোমরাও দেখতে থাকো, তোমরা কেমনভাবে মজা করছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু এখন হচ্ছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট। তারপরে হচ্ছে ওই যে ময়দার আঠা করা হচ্ছিল, আর একদম মানে মহারাজ করছেন একদম আঠা, একদম বুঝতেই পারছেন না যে কেমন হবে না হবে। তো ময়দার আঠাটা না করলে তো কাগজগুলো লাগানো হবে না। চলো ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। জীবন ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। এখন বাজে 12:20, 12:10 এসেছি, জাস্ট একটু ফ্রেশ হয়েছি। তো এদিকে হচ্ছে মশাই রান্না চলছে। তো তোমরা নিশ্চয়ই সরস্বতী পুজোর দিন ব্লগটা দেখছো, তো হ্যাপি সরস্বতী পুজো। যেহেতু রাত্রি হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, এই জন্য আমি আর জোরে কথা বলছি না। তো গুড নাইট এভরিওয়ান। এবার হচ্ছে আমি বিছানা করা আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো এখন হচ্ছে আমি লম্বা একটা ঘুম দেবো, তারপর হচ্ছে পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করলাম, আর ভিতরে ডেকোরেশনটা অলমোস্ট কমপ্লিট, কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি, কালকের ব্লগে পুরোপুরিটা শেয়ার করবো। তো বাই বাই, তোমরা অনেক ভালো থেকো।